একটা ভালো সিনেমা সাজেস্ট করছি, দেখতে পারো, ভালো লাগবে। ভালো কমেডি সিনেমা, এই ফার্স্ট্রেশনের টাইম উইকডেজের মধ্যে ফ্রেশ ফিল করবে। ভিকি বিদ্যা কা বোবালা ভিডিও সিনেমাটা রিলিজ করেছিল অক্টোবর মাসে দুর্গাপুজোর সময়। আমি এখন দেখেছি, সিনেমাটা ভালো লাগবে। নতুন এই সপ্তাহতেই ওটিটিতে এসছে। সিনেমাটা খুব সুন্দর লাগবে। সিনেমাটাতে আছে রাজকুমার রাও, তৃপ্তি ডিমরি, পরিচালনা করেছে রাজ সান্ডালিয়া, যে এর আগে ড্রিম গার্লের মতো সিনেমা আমাদের উপহার দিয়েছিল। সিনেমাটা খুব ভালো, কমেডি খুব দুর্দান্ত ওয়ার্ক করেছে, কোনো জায়গাতে কমেডি ক্রিঞ্জ লাগবে না, সব কমেডিগুলো ভালো। রাজ সান্ডালিয়ার কমেডির মধ্যে একটা স্পেশাল প্লাস পয়েন্ট হচ্ছে তার কমেডিটা রাইটিংয়ের উপর বেস করে বেশি তৈরি হয়। মানে একজন একটা কথা বললো, তার যে উত্তরটা আসবে সেই উত্তরটা আপনাকে বেশি মজা দেবে, সেটাতে বেশি হাসি পাবে। এই একটা স্পেশাল পয়েন্ট আছে। আর সিনেমাটার স্ক্রিন প্লে ভালো ছিল, কোনো জায়গাতে বোরিং করবে না, এন্টারটেনমেন্ট আছে। আর আরেকটা জিনিস যেটা এটার খুব ভালো ভালো লেগেছে বা ভালো লাগবে, সেটা হচ্ছে কিছু পুরনো গানকে রিক্রিয়েট করেছে। বিশেষ করে আশিকির গানগুলোকে বেশি রিক্রিয়েট করেছে। সেইগুলো যে যে জায়গায় প্লেস করেছে, রাজ বিজয় রাজ আর মাল্লিকা শেরাওয়াতের সঙ্গে কিছু গান প্লেস করা হয়েছে, সেই জায়গাগুলো খুব সুন্দর লাগবে, এন্টারটেনিং লাগবে, মজা দেবে। আর সিনেমা স্টোরি যদি আপনি বলেন, স্টোরিটা খুব ভালো। প্রথম দিকে নর্মাল স্টোরি যায়, পরের দিকে গিয়ে সিনেমাটা লাস্টের দিকে একটা ভালো মেসেজ দেয়, খুব দারুণ মেসেজ দেয়, যেটা নিয়ে এখন এখন তো বিশেষ করে বেশি কাজে লাগবে। যে লিঙ্ক, এই এর লিঙ্ক দাও, ওর লিঙ্ক দাও, এর লিঙ্ক পেয়ে গেছি, এই জিনিসগুলো যে কতটা খারাপ হতে পারে, এই জিনিসটার যে কি প্রভাব পড়তে পারে সমাজের উপরে, সেটার একটা খুব বড় উদাহরণ দিয়েছে, খুব ভালোভাবে দেখিয়েছে সেটা লাস্টে। আর যে ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো ছিল সেগুলো খুব ভালো ছিল। গান, যে নতুন নতুন গানগুলো তৈরি করা হয়েছে, যেহেতু সিনেমাটা 1997-এর টাইম লাইনের, তো সেই টাইমের কথা মাথায় রেখে কিছু গান তৈরি করা হয়েছে। তো গানগুলো খুব একটা যে খুব ভালো আবার খুব খারাপ তাও বলা যায় না, ঠিকঠাক মোটামুটি ভালো লেগেছে, সিনেমা অনুযায়ী ভালো লাগছিল। আর অ্যাক্টিং, অ্যাক্টিং তো বিজয় রাজ, রাজকুমার রাও, এদের অ্যাক্টিং নিয়ে তো কোনো কথাই হবে না। এদের অ্যাক্টিংয়ের উপর তো কোনো প্রশ্ন করাই যায় না। অ্যাক্টিং এরা কমেডিতে তো দুর্দান্ত করেছে। তার সঙ্গে যে টিকু, টিকু যে স্যার, উনি যে অ্যাক্টিংটা করেছে, মানে এক চোখ বন্ধ, তার অ্যাক্টিং দুর্দান্ত ছিল। যে তৃপ্তি ডিমরির বাবার অভিনয়টা করেছে, সে খুব ভালো ছিল। আর একজন স্পেশালি যার কথা না বললে নয়, অর্চনা পুরান সিং। আমি জানি না কেন ও বেশি সিনেমা করে না, বা বেশি সিনেমায় ওকে অফার করে না কিনা আমি জানি না সেটা, কিন্তু ওনাকে দেখবেন, ওনার অ্যাক্টিং স্কিল কিন্তু দুর্দান্ত। কিন্তু বেশি সিনেমায় আসে না কেন আমি সেটা জানি না। ওনার উচিত আরো বেশি বেশি সিনেমা করা। কপিল শর্মা শোতেই থাকে, সেখানে শুধু শুধু উনি হাসেই, তার উপরে শুধু জোকস আসে, কিন্তু তার যে অ্যাক্টিং স্কিলটা সেটা কিন্তু অনেক ভালো, সেটা দেখার মতো ছিল। ওভারঅল সিনেমাটা খুব ভালো লাগবে, কমেডি আছে, কমেডি খুব ভালো, এন্টারটেন পাবেন। তো দেখতে পারেন, ঘরে বসে দেখতে পাবে এখন, ওটিটিতেই আছে, সিনেমা হলে যেতে লাগবে না। যখন ইচ্ছা ফ্যামিলি নিয়ে পুরো ফ্যামিলি জুড়ে দেখুন, খুব ভালোভাবে, খুব ভালো লাগবে, মজা পাবেন। ধন্যবাদ।